লাইট, হ্যাঁ, আমরা জানি লাইট সবসময় সরলরেখায় চলাচল করে, যা এই লেজার বিমের মাধ্যমে আমরা দেখতেও পাচ্ছি। কিন্তু একটা পাওয়ারফুল ম্যাগনেটকে যদি এই বিমের কাছাকাছি নিয়ে আসা হয়, তাহলে কি লাইট বিমটি বেঁকে যাবে? এইখানে দেখা যাচ্ছে ম্যাগনেটটির জন্য লাইট বিমটির কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে কিভাবে আমরা স্ট্রেট লাইনে চলা লাইটকে বাঁকাতে পারবো? তাহলে আসুন জেনারেল থিওরি অফ রিলেটিভিটির একটি দারুণ কনসেপ্টকে সহজভাবে বোঝা যাক। আমাদের পুরো ইউনিভার্স একটি ফ্যাব্রিকের মধ্যে আছে, যার নাম স্পেস টাইম ফ্যাব্রিক। আসুন আরও সহজ করে ব্যাপারটিকে বোঝা যাক। এইখানে এই পেট্রোডিসটিকে ধরুন ইউনিভার্স, এবং এর উপরে যে বেলুনটি আছে সেটি হচ্ছে স্পেস টাইম ফ্যাব্রিক। এইখানে দেখা যাচ্ছে যখন স্পেস টাইম ফ্যাব্রিকটি নর্মাল আছে তখন লাইট একদম স্ট্রেট লাইনে ট্রাভেল করছে। কিন্তু যখন এই স্পেস টাইম ফ্যাব্রিক কোনো ম্যাসিভ স্টার বা ব্ল্যাক হোলের জন্য এভাবে বেন্ড হয়ে যায়, তখন লাইট আর স্ট্রেট লাইনে ট্রাভেল করে না, স্পেস টাইমের কার্ভেচারের জন্য এইভাবে বেঁকে যায়। আসলে স্পেস টাইম ফ্যাব্রিক যখন নর্মাল থাকে তখন লাইট একদম স্ট্রেট লাইনে ট্রাভেল করে, কিন্তু ম্যাসিভ স্টার বা ব্ল্যাক হোলের জন্য যখন এই ফ্যাব্রিকে কার্ভেচার ক্রিয়েট হয় তখন লাইট এইভাবে বেঁকে যায়। এবং ঠিক এই জায়গায় টাইম ডাইলেশন, অর্থাৎ সময় একদম আস্তে অথবা থেমে যায়। এই বিষয়ে আরও ডেপথে জানতে হলে কমেন্টে জানান।